আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি হিমিকাস কিচেনে। আশা করছি সবাই ভালো আছেন। আলু দিয়ে খাসির মাংসের ঝোল রান্না করে দেখাবো। খুবই সহজ করে কিন্তু মজাদার করে কিভাবে এই রান্নাটা করা যাবে সেই রেসিপিটাই করে দেখাবো। অনেকেই বলে মাটন থেকে একটা গন্ধ আসে, সেই গন্ধটাও থাকবে না এইভাবে রান্না করলে, আর খেতেও অনেক মজা হবে। চলুন শুরু করি মাটন রান্নার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের বাটা, সাথে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া। আজকে আমি 1.5 কেজি পরিমাণ মাটন রান্না করব, সেই অনুপাতে মশলাগুলো ব্যবহার করছি। ধনের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সব একে একে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, এলাচি, দারুচিনি, তেজপাতা। হাফ কাপের মতো টক দই দিয়ে দিলাম, টক দইটা ফেটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিলাম হাফ কাপ পরিমাণ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। মশলাগুলো সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 1.5 কেজি পরিমাণ খাসির গোস্ত। এবারে মশলার সাথে খুব সুন্দরভাবে মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে। যাদের হাত জ্বালা করে তারা কিন্তু গ্লাভস ইউজ করে তারপরে এই মাখানোর কাজটা করে নিতে পারেন, আর হাত ইউজ না করতে চাইলে সেক্ষেত্রে চামচ ব্যবহার করেও কাজটা করে নিতে পারেন, তবে হাত দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে। এবারে এই মাংসটাকে আমি 1 ঘন্টার জন্য মেখে এভাবে ম্যারিনেট করে রেখে দিব। এর মাঝে আমি মাংসের মধ্যে যে আলু ব্যবহার করব সেই আলুটাকে প্রসেস করে নিচ্ছি। টুকরো করে আলু কেটে নিয়েছিলাম, এবারে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের পাউডার দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা সুন্দর লাগবে। এবারে কয়েক মিনিট আলুটাকে তেলের মধ্যে ভেজে নেব। এবারে আলুগুলোকে তুলে নিচ্ছি, পরে মাংসের মধ্যে ব্যবহার করব। আলুটা এইভাবে ভেজে ব্যবহার করলে খেতে বেশি স্বাদ হয়। এবারে সেই তেলটার মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এটা রান্নার সাদা তেল, আমি ক্যানোলার অয়েল ব্যবহার করছি। সরিষার তেল আর রান্নার সাদা তেল দুটো মিলিয়ে রান্নাটা করলে ফ্লেভারটা অন্যরকম আসে, বেশ ভালো লাগে। এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা আর কিছু কুচি করা কাঁচা পেঁয়াজ। এবারে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মাংসটাকে তেলের মধ্যে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখনও কিন্তু কোনো পানি অ্যাড করিনি, মাংস থেকেই কিন্তু পানিটা উঠেছে। পনেরো মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দিব। এর মধ্যে কিন্তু এখনও কোনো পানি অ্যাড করিনি। 10 মিনিটের জন্য আমি ঢেকে রান্না করব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। 10 মিনিট পরে আবারও নেড়ে দিতে হবে। তলা থেকে ভালোভাবে নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে মাংস সিদ্ধ করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে রান্না করব 1 ঘন্টার জন্য, যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। 1 ঘন্টা পরে মাংসটা চেক করে নিতে হবে। মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু। যেহেতু আলুগুলো আগেই ভেজে রেখেছিলাম তাই সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না, তাই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আলুগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি, এতে করে মশলাটা আলুর ভেতরে যাবে আর আলুটা খেতে আরও ভালো লাগবে। এ পর্যায়ে আমি আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, এতে করে আলুটা পুরোপুরি সেদ্ধ হবে আর যতটুকু ঝোল রাখবো সেটাও থাকবে। আর 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এই পর্যায়ে চেক করে নিব 10 মিনিট পরে আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেলে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, নাড়ার সময় ভেঙে যাচ্ছে। আর ঢাকনা দিব না, রান্না হয়ে গেছে। এখন উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম আর চুলাটা বন্ধ করে দিলাম।
সাইড থেকে ঢাকনাটা একটু ফাঁকা করে দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আলু দিয়ে খাসির মাংসের ঝোল। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।